VLOOKUP ও HLOOKUP মাইক্রোসফট এক্সেলের খুবই ইউজফুল দুটি ফাংশন। এই দুটি ফাংশনই ইউজ করা হয় কোনো একটি ডাটা টেবল থেকে নির্দিষ্ট কোনো ডাটা খুঁজে বের করার জন্য। তো কোনো একটি নির্দিষ্ট টেবল থেকে ডাটা খুঁজে পাওয়ার জন্য এই দুটি ফাংশন কিভাবে ইউজ করতে হবে আজকে আমরা এটি নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা শুরু করি VLOOKUP দিয়ে। যেসব টেবিলে ডাটার অ্যারে বা ডাটার অ্যারেঞ্জমেন্টগুলো ভার্টিক্যালি থাকে শুধুমাত্র সেই সব টেবিল থেকে প্রয়োজনীয় ডাটা খুঁজে পাওয়ার জন্য আমরা VLOOKUP ইউজ করতে পারবো। তো আমাদের এখানে একটি ডাটা টেবল রয়েছে, এই টেবিলে ডাটার যে অ্যারেঞ্জমেন্ট বা ডাটার অ্যারেগুলো ভার্টিক্যালি রয়েছে। এই ডাটা টেবল থেকে আমরা কিছু সেলস পারসন রয়েছে, এই সেলস পারসনের কমিশন খুঁজে বের করব VLOOKUP ইউজ করে। তাহলে চলুন শুরু করি। তো VLOOKUP প্রথমেই VLOOKUP চাচ্ছে লুকআপ ভ্যালু। আমরা কি লুকআপ করতেছি? আমরা সেলস পারসন লুকআপ করতেছি। টেবল অ্যারে, কোন টেবলে লুকআপ করতেছি? আমরা যেখান থেকে ডাটাটা খুঁজে বের করব ওই টেবল সবটা এখানে সিলেক্ট করে দিতে হবে। আমরা সিলেক্ট করে দিলাম টেবলটা। এবার কলাম ইন্ডেক্স নাম্বার। কলাম ইন্ডেক্স নাম্বার হলো আমি যে ইনফরমেশনটি চাচ্ছি সেই ইনফরমেশনটা টেবল অ্যারের কত নাম্বার কলামে। আমরা এই টেবল থেকে ডাটাটা চাচ্ছি, সো আমাদের এই টেবিলে কমিশন হলো 5 নাম্বার কলামে, এজন্য আমরা এখানে 5 দিয়ে দেব। রেঞ্জ লুকআপ, যদি আমরা অ্যাপ্রক্সিমেট ম্যাচ চাই তাহলে আমরা ট্রু দেব, যদি আমরা এক্সাক্ট ম্যাচ চাই তাহলে ফলস দেব। যেহেতু আমরা এক্সাক্ট ম্যাচ চাচ্ছি সেজন্য আমরা ফলস দিয়ে দেব। এবার আমরা এন্টার প্রেস করি। এন্টার প্রেস করার আগে আমরা ডাটার যে রেঞ্জগুলো, এই রেঞ্জগুলো আমরা ফিক্স করে দিই, না হয় আমরা যখন নিচে কপি করব রেঞ্জগুলো ফিক্স থাকবে না। এবার আমরা ডাটাগুলো নিচে কপি করে দিই, আমাদের ডাটা চলে আসলো। তো VLOOKUP এর ক্ষেত্রে আরেকটি ব্যাপার ইম্পর্টেন্ট, সেটি হলো যেমন আমরা এখানে সেলস পারসন খুঁজেছি, এই জন্য সেলস পারসনকে 1 নাম্বার কলাম ধরেছি এবং সেলস পারসনকে 1 নাম্বার কলাম ধরে আমাদের কমিশন হয় 5 নাম্বার কলাম। যদি আমরা এখানে সেলস পারসন সার্চ না দিয়ে আমরা যদি আইডি সার্চ দিতাম এবং ওই আইডির এগেইনস্টে কমিশন কত সেটা যদি খুঁজে বের করতে চাইতাম তাহলে কি হতো? এবার আমরা আইডি দিই, এখানে আইডি দিলাম। এইবার দেখেন আমাদের ফর্মুলা কিন্তু একটু ডিফারেন্ট ভাবে লিখতে হবে। সেম ফর্মুলা, সবকিছু সেম, রেঞ্জও সেম। আমরা যদি এখানে 4 দেই তাও কিন্তু হবে না, কারণ VLOOKUP যেই ভ্যালুটা খুঁজবে, মানে লুকআপ ভ্যালু যেটা, ওই লুকআপ ভ্যালুর কলামকে ও 1 নাম্বার কলাম হিসেবে কাউন্ট করে। সো এখানে আইডি নাম্বারকে যদি আমরা 1 নাম্বার কলাম দিয়ে দিই, সেলস পারসনের সিলেকশনটা যদি আমরা সরিয়ে দিই তাহলে আইডি নাম্বার 1 নাম্বার কলাম হয়ে যাবে। এবার আমরা এন্টার প্রেস করি, এবার কিন্তু হয়ে গেল। এটাই হচ্ছে VLOOKUP এর ফাংশন এবং এভাবেই আমরা VLOOKUP ইউজ করব। এবার আমরা দেখব HLOOKUP কিভাবে কাজ করে। ডাটা টেবিলে ডাটার অ্যারেঞ্জমেন্টগুলো যদি হরিজন্টালি থাকে তাহলে আমরা HLOOKUP ইউজ করব। আমাদের এখানে যে ডাটা টেবিলটি রয়েছে এখানে ডাটার অ্যারেঞ্জমেন্ট বা ডাটার অ্যারেগুলো হরিজন্টালি রয়েছে। আমরা এই ডাটা টেবিল থেকে কিছু সেলস পারসনের কমিশন খুঁজে বের করব, তার জন্য আমরা HLOOKUP ইউজ করব। আমরা HLOOKUP কল করলাম। লুকআপ ভ্যালু হলো সেলস পারসন টেবল অ্যারে, যেই টেবল থেকে ডাটা খুঁজবে আমরা সেই টেবল সবটা সিলেক্ট করে দেব, সিলেক্ট করে দিলাম। রো ইন্ডেক্স নাম্বার হলো আমি যেই ইনফরমেশনটি চাচ্ছি সেই ইনফরমেশনটি কত নাম্বার রোতে রয়েছে। আমরা সুবিধার জন্য এখানে রো নাম্বারগুলো দিয়ে দিয়েছি। তো সেলস পারসন 1 নাম্বার রোতে, আমরা চাচ্ছি কমিশন হচ্ছে 5 নাম্বার রোতে, আমরা 5 দিয়ে দেব। এবার হলো আমরা ডাটা অ্যাপ্রক্সিমেট ম্যাচ চাচ্ছি নাকি এক্সাক্ট ম্যাচ চাচ্ছি। আমরা যেহেতু এক্সাক্ট ম্যাচ চাচ্ছি এজন্য আমরা এখানে ফলস দিয়ে দেব। এবার ব্র্যাকেট ক্লোজ করব। এন্টার প্রেস করার আগে অবশ্যই আমাদের ডাটার যে রেঞ্জ, ডাটার রেঞ্জটা আমরা ফিক্স করে দেব যেন নিচে কপি করলে ডাটার রেঞ্জটা না চেঞ্জ হয়। এবার আমরা রেঞ্জ কপি করে দেব। আমরা যে ডাটাগুলো খুঁজছিলাম আমরা সেই ডাটাগুলো পেয়ে গেলাম। VLOOKUP ও HLOOKUP এই দুটি ফাংশনের কিছু লিমিটেশনস রয়েছে। এখন আমরা লিমিটেশনসগুলো দেখব। প্রথমে আমরা দেখি VLOOKUP এর লিমিটেশন কি। আমাদের এই ডাটা টেবিলের মধ্যে সেলস পারসন একবার রাইট সাইডে রেখেছি আর লেফট সাইডে কমিশন রেখেছি। এখন যদি আমরা এই সেলস পারসনের কমিশন খুঁজে পেতে চাই তাহলে আমরা VLOOKUP দিয়ে খুঁজে পেতে পারবো না। লুকআপ ভ্যালু কি? লুকআপ ভ্যালু হচ্ছে সেলস পারসন টেবল অ্যারে, সবগুলো টেবল আমরা সিলেক্ট করে দিলাম। কলাম ইন্ডেক্স নাম্বার, তো আমরা যদি সবটা টেবিল যেহেতু সিলেক্ট করেছি সেই অনুযায়ী কলাম ইন্ডেক্স নাম্বার 4 হওয়ার কথা, কিন্তু VLOOKUP সবসময় লেফট থেকে রাইট সাইডে কাউন্ট করে। তো এইখানে সেলস পারসন হচ্ছে 5 নাম্বার কলামে, সে 5 নাম্বার কলামকে 1 নাম্বার কলাম ধরবে, কারণ আমি সেলস পারসনকেই খুঁজতেছি। লুকআপ ভ্যালু হচ্ছে আমার সেলস পারসন
এবং সে এই সেলস পারসনকে 1 নাম্বার কলাম ধরে সে হচ্ছে রাইটে কাউন্ট করবে। যেহেতু আমাদের ভ্যালু কমিশন রাইট সাইডে নেই, কমিশনটা লেফট সাইডে, সেহেতু আমাদের কলাম ইন্ডেক্স নাম্বার -1 হওয়ার কথা এবং রেঞ্জ লুকআপ ফলস হওয়ার কথা। কিন্তু আমরা দেখলাম এভাবে VLOOKUP এখানে কাজ করতেছে না, কারণ VLOOKUP শুধুমাত্র লেফট থেকে রাইটে কাউন্ট করে। সিমিলারলি SLOOKUP এর ক্ষেত্রেও সেম, SLOOKUP হচ্ছে উপর থেকে নিচে কাউন্ট করে। সো যদি আমাদের ডেটা এরকম থাকে তখন আমাদের অন্য কোনো ফর্মুলা ইউজ করতে হবে। আজকে আমরা আলোচনা করলাম VLOOKUP ও SLOOKUP কিভাবে কাজ করে এবং VLOOKUP ও SLOOKUP ব্যবহার করে কিভাবে আমরা ডেটা টেবল থেকে নির্দিষ্ট ডেটা খুঁজে বের করতে পারি। এ ব্যাপারে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন বা সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।